ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগার। আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সঙ্গে একটা নতুন ব্লগের সাথে। আর আজকে হচ্ছে রবিবার, তো সকালবেলা এখন 5টা বাজছে, সকালবেলা উঠে গেছি। ঘুম থেকে উঠে এখন বাড়ির সমস্ত কাজকর্ম করে নেবো এবং তারপর আমি রান্না বান্না কমপ্লিট করে তারপর জিসানকে নিয়ে যেতে হবে গান শেখাতে। তারপর আজকে ওর একটা ভাইয়ের জন্মদিন আছে, তার গিফট কিনে আনতে হবে, অনেক কিছু কাজ আছে। তো চলো কাজগুলো সব এক এক করে কমপ্লিট করি। আর দেখতে তো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে। এখনও যে ফার্স্ট কাজ যেটা হচ্ছে দেখছি সুইমিং পুলের জলটা কত নোংরা হয়ে গেছে। তো সেই সুইমিং পুলের জলটাকে আমি একবারে ওয়েস্ট করছি না, জলটাকে ধীরে ধীরে সমস্ত যে আমাদের যে ঘরের যে বাগান, সেই বাগানগুলোতে জলগুলোকে দিয়ে দিচ্ছি। তো সেইগুলো এখন দিয়ে নেবো। বাড়ির কাজকর্ম কমপ্লিট করার পর এখন আমরা যাবো গান শেখাতে ওকে। তো গান টান শিখিয়ে যা যা কাজকর্ম আছে, তো দেখতে তো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে। আর এই যে আমার বাড়ির এই কুমড়ো গাছের বাগানটা অনেকদিন আগে একবার দেখিয়েছিলাম, তখন খুব অল্প ছিল। তো ধীরে ধীরে দেখো ও পুরো ওর সাম্রাজ্য বিস্তার করেছে আমার এই লনটার উপরে। আর এই যে এখানে অনেকটা বড় কুমড়ো হয়েছিল তখন দেখিয়েছিলাম, তখন কুমড়োটা ছোট ছিল, বাট চলো দেখাই এখন কুমড়োটা অনেকটা বড় হয়ে গেছে। আর কুমড়োটাকে দেখে সত্যি মনটা কি ভালো লাগছে, দেখো কতটা বড় হয়েছে। আর ও নিজের পাতার আড়ালেই সবসময় থাকে। দেখি পাতাগুলোকে এত সুন্দরভাবে কভার করে রেখেছে যেন কোনো একটা লজ্জাবতী লতার মতো, মানে খুবই লজ্জা পাচ্ছে লাজুকে যে আমি ধীরে ধীরে। আর এখানেও একটা কুমড়ো হয়েছে দেখায়, দেখো কি ভালো লাগছে না। যেহেতু এখানটা অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো অনেকটা, তো ভালোই লাগছে চারিদিক দিয়ে। এখানেও একটা কুমড়ো হচ্ছে, এই দেখো ছোট্ট মতো। মনে হচ্ছে এটা হতে পারে, জানি না এখন ফুলটা হয়তো কালকে আবার ফুটবে, আজকে তো কিছু ফুটলো না। তো দেখা যাক, এখানেও একটা হয়েছে। জিসান বলছে মা এটা হবে, আমি বলছি না জানি না, বুঝতে পারছি না, এখন দেখা যাক। আর এই কুমড়োটা মনে হচ্ছে হবে না, কারণ ফুলটা দেখছি পচে যাচ্ছে, সাইডটাও কেমন হয়ে গেছে। তো জানি না, হলে তো ভালোই লাগবে, অনেক কুমড়ো হয়ে থাকবে, দেখতেও খুব সুন্দর লাগবে। খাওয়ার থেকে বেশি আনন্দ কী বলো তো, নিজের হাতে তৈরি করেছি তো, তাই। তো চলো বাড়ির কাজকর্ম করে নিই। দিনটা হচ্ছে রবিবার, আর সকাল এখন বাজছে এই যে 6:35। আর ঘড়ি আমাদেরকে যে পেপারটা দিয়ে চলে গেছে। আর এই যে জিসান এখানে ব্যায়াম স্টার্ট করে দিয়েছে। ব্যায়াম ট্যায়াম কমপ্লিট করার পর এই গানটা নিয়ে বসবে। গান প্র্যাকটিস হয়ে যাওয়ার পর ওকে আগে গান শেখাতে নিয়ে যাবে স্কুলে, মানে গানের ক্লাসে যাও। তারপরে আসার সময় একটু বাজার করে আনতে হবে, কেক কিনে আনতে হবে। কেন কি আজকে কার বার্থডে আছে জিসান? বাবানের বার্থডে আছে। তো সেই দিনটা একটু ভালো মতো আজকে দিনটা সেলিব্রেশন হবে আমাদের বাড়িতেই। এই ছোট্ট করে, কেউ থাকবে না, আমরা শুধুমাত্র ফ্যামিলি গেট টুগেদার পার্টি। তো চলো দেখতে থাকো আজকের দিনটা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। এই যে গানটান শিখিয়ে চলে এসেছি বাড়িতে, বাজারটাগুলো করা হয়ে গেছে। আর এখানে একটু আখের রস খাওয়ার খেতে ইচ্ছা আছে, তাই মাথাটা আমার দুদিনে রান্না গেছে। বিশাল বলছে আমি তো খাবো না। বিশাল খাবি না তো আখের রস? আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি কি খাবে, ও বলছে না। এই যে বাড়িতে করা হয়েছে সবজি বাজার, গিফট, অনেক কিছু। বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে আমরা আবার বিকালবেলা আসলাম এই 3:30-র সময় করে। এই গাড়িটা আজকে আমাদের ডেলিভারি দেবে, এই হারভেস্টারটা। তো এটা আবার নিচ্ছে বাড়ি থেকে, তো এইটা ডেলিভারি জাস্ট দেবে বলে আমরা আজকে এসেছি। বাট চলে যাবে এখন, ডেলিভারি দিতে অনেক দেরি হবে। তো আমরা এখন ভাবছি বাড়ি চলে যাই, এতক্ষণ ওয়েট করতে পারবো না, ওরা থাকুক। তাই যাওয়ার আগে একটু ফটো তুলে নিচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওই দেখো জিসান আসছে, বলে যাচ্ছে তোমরা ভিতরে যাও একটু, তোমরা কিছু খেয়ে আসো। ও কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আসছে, দেখো কি অবস্থা। জানতো এটাই বলছি, যা যা স্প্রাইটটা নিয়ে। কেন? যা আমাদের জন্য নিয়ে যা। শুটা পড়া আগে, মায়ের জন্য আর আমার জন্য যা। শুটা পড়া আগে দিস না, চল এরপর চলে। আচ্ছা মানে আজকে কিনছে, মানে আজকে গাড়িটা শোরুম থেকে বের হবে ভাই, এই গাড়িটা আবার ভাইয়ের নামে হচ্ছে, আগেরটা আমার বোনের নামে হয়েছে। তো তারই এখন গাড়িটার জন্য ডেলিভারি নিতে এসেছে। আর এখন ঘড়িতে বাজছে 4:30। আমরা
তো এরপর এখন বাড়ি চলে যাব, কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। ওরা আবার ওর ভাইয়ের জন্মদিনে যাবে, তো সেই জন্য আমরা এখন এখান থেকে চলে যাবো। লেট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, এটা ডেলিভারি দিতে দিতে অনেকটা দেরি হবে, কারণ অনেক প্রসেসিংয়ের ব্যাপার থাকে। আর এই যে গাড়িগুলোর জন্য এই যেখানে আমার আব্বা ভাই দুটো আর আমার বোন দাঁড়িয়ে আছে, তাই ওদের একটু ছবি নিয়ে নিচ্ছি। আর ভাই এখনও আসেনি, আসছে। আর এই যে এই গাড়িটা নয়, পেছনে ভেনুটাতে নিয়ে ওরা এসেছে, আর সামনে যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, তো আমরাও চলে যাচ্ছি এরপরে, আর লেট করবো। জেসন বলো বাই বাই, বলো বলে দিয়েছো বাই বাই। গাড়ি এখন ডেলিভারি দিতে অনেক দেরি হবে, তাই এখন আমরা আর এই যে বাড়িতে এসে আমাদের গেস্ট চলেও এসেছে। আর ওর আজকে 6 মাস কমপ্লিট হয়ে গেছে, অন্নপ্রাশন হয়ে গেছে, তো 6 মাসের ফটোগুলো তোলা বাকি ছিল। তো আজকে তাই সেটা ছবিগুলো ঘরেই আমরা তুলছি। আর কি সুন্দর করেছি আমটা, দেখো এটা ঘরেই করলাম ওড়না দিয়ে, মানে আমের থেকে একদম ডাইরেক্ট সূর্যমোহ একদম রস খাচ্ছে, জুস। তো এই জন্য ওর এটা 6 মাসের পিকচার ক্লিক করে নিলাম, অনেকগুলো হয়ে গেছে। বাইরে খুব মশা কামড়া ছিল, যেহেতু সন্ধ্যে হয়ে এসেছিলো, তো সেই জন্য ওকে ঘরে নিয়ে চলে আসলাম, তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম। আয়দা আয়দা, মানে ক্যামেরাটাও ঠিক বুঝে গেছে, যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছে ও দেখো ঠিক তাকাচ্ছে। আর এইদিকে দেখো রান্নাটা বসে দিয়েছি। আমাদের আজকে বার্থডে মেনু হচ্ছে বাসন্তী পোলাও করছি, আর এদিকে করছি মাংস কষা। তো মানে দুটোকে একসঙ্গেই কাজ করছি। এদিকে মাংস কষাটা করছে রিম্পা আর টুম্পা দুজন মিলে, আর পোলাওটা আমি করছি। তো পোলাওয়ের জন্য যা যা লাগে ইনগ্রিডিয়েন্টস সব কিছু দেওয়া হয়েছে। পোলাওয়ের চালটা জাস্ট ধোয়া হচ্ছে এখন, আর এদিকে মাংস কষাটা চলছে। সব কিছু রান্নাবান্না ডান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, তারপর কেক কাটিং স্টার্ট করবো। 8 ইয়ার্স বার্থডে, তো 8 ইয়ার্সে ক্যান্ডেল তো আনা হয়নি, তার জন্য এই ক্যান্ডেল দিয়ে দিয়েছি। এই যে বার্থডে বয়, হ্যালো বার্থডে বয়। আর বার্থডে বয়কে না বসেছে, দেখো এটা কোথায় বসেছে সব, এরা সময় কেকটা কাটবে। সবাই উঠে যাও, আজকে শুধু ওই গেস্ট। আচ্ছা ওকে বসো পাশে, ওকে বসো, ওর বাবার কাছে দাও না, মেয়েটাকে দাও, তুমি মেয়েটাকে ধরো। শোনো সায়ন সরে যেতে বাবা, দে ওর আজকে স্পেশাল থাকে। এই যে ওর দাদার জন্মদিনে ওরা এখন সবাই এখানে আছে। একটু ফোনে ফটো তুলতো, তুই ফটোটা তুল, আমি তাহলে লম্বাতে ফটোগুলো তুলবি, ঠিক আছে? অন্য একটা দেশলাই নাও না, মোমবাতি জ্বালানো কম্পিটিশন চলছে নাকি? Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. Happy birthday Nela. मेरे बाकी को बोल दे, बाकी वादा बोल दे। खुद ही निभाने যাচ্ছে না। Happy birthday বাবা। মেয়েটাকে একটু মুখে দাও, মেয়েটাকে একটু মুখে দাও। হ্যাঁ এগলেস আছে দাও। ফ্যামিলি ফটো থাকবে এটা একটা। আমরাও সবাই আছি, কেক কাটাটা একা হচ্ছে না, আমরাও সবাই আছি কেক খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ তাই দাও, ওকে দাও, ও কিনে এনেছে পুরো স্ট্রবেরিটা রেখে। আমি এরকম বলতে যাচ্ছি অটোমেটিক হয় কোনো দিন কত স্ট্যান্ডার্ড মানে খা কেক খা, শুধু এটা খেলে হবে, কেকও খাও, কেকটা খা। বাবান তুমি খুশি, হ্যাপি? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে ও প্রচুর হ্যাপি। তো বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিয়েছিলাম, যে শেষে আমরা সবাই খেতে বসেছি। এই যে আমরা যখন 6 জন মিলে খাচ্ছি, পোলাও চিকেন কষা কিচ্ছু নেই, শুধু স্যালাড আর চাটনি আছে, মিষ্টি আছে, এই যে রসগোল্লাগুলো অনেক বড় বড়, আর আইসক্রিম আছে, বাট কেউ আর আইসক্রিম আর খাবো না এখন। বাবান বাই, টাটা করো, এখানে টাটা করো, টাটা করো,
টাটা টাটা। এইদিকে আমার দিকে তাকাও, আমার দিকে টাটা করো। দেখছো কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ টাটা করো, টাটা। টাটা। সোনাটা উঠে গেছে গো। ওই, সেতা সেতা। আজা, আজা টাটা টাটা টাটা। তুমি টাটা দিতে শেখোনি এখনো? রাত্রি 10টায় ঘুম থেকে উঠতে বলছে টাটা দাও আমাকে।